হযরতে বেলাল যার চেহারা ভালো ছিল না, একেবারে বংশ হলো একেবারে নিম্নমানের বংশ, হাবশী। আহারে কেউ তো দাম দিত না, কেউ দেখা হলে কথাও তেমন বলতো না। আমার বন্ধুগণ, যার বংশে তেমন কোনো শিক্ষিত লোক ছিল না, সেও তেমন শিক্ষিত নয়। এই বেলাল মসজিদে নববীর তিনি মুয়াজ্জিন বানিয়েছিলেন রাসূলুল্লাহ। এমনকি রাসূলুল্লাহ যখন এই জমিন থেকে ওই আরশে মুআল্লা মেরাজের রজনীতে গেলেন, রাসূল যখন একা হয়ে গেলেন, তিনি হযরত বেলালের পায়ের আওয়াজ ওই আরশে আজিমে শুনতে পেয়েছিলেন। ওরে বংশ দিয়া কিছুই আসে যায় না, বড় নাম কাম দিয়া কিছুই আসে যায় না, ধন সম্পদ দিয়া বহুত কিছু দূর আগানো যায় না। কিছুই না, কিছুই না। দুনিয়ার সব কিছু মিথ্যা মনে হবে যেদিন আপনি আমি কবর জগতে পাড়ি জমায়ে দেব। ওই যে বারৈখালীর মোরেলগঞ্জের ভিতরে শ্রেষ্ঠ আলেম, আমরা যত হুজুর আছি, মাওলানা আছি, তার সামনে কেউই টিকত না। এলেমের দিক দিয়ে অনেক আগানো, আমলের দিক দিয়ে অনেক আগানো। সেই 92-96 সালে টোটাল বাগেরহাট জেলার ভিতরে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে যিনি পদক পেয়েছিলেন, মাওলানা মরহুম মাগফুর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাই, 2 দিন আগে কবরের বাসিন্দা হয়ে গেলেন। কি বলবো, দুনিয়া এতগুলা ছেলে সন্তান, মেয়ে সন্তান, শেষ সময় অনেক অনেক স্বাভাবিক জীবনযাপন করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আজ দেহের উপরে এত বড় আলেম, দেহের উপরে মাটি পড়ে গেছে, আজ আর কেউ কবরের কিনারায় দাঁড়াবে না। কেউ তো দাঁড়ালেও শুধু জিয়ারত করতে পারবে, কোনো কথা বলার কোনো সুযোগ নাই। কিছুই না, কিছুই না। এত বড় আলেম যিনি কবরে চলে গেলেন, কিছুই তো আমাদের করার নাই দোয়া করা ছাড়া। আপনি আমিও চলে যাব, নাম নিশানা মিটে যাবে, মিটে যাবে, মিটে যাবে। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ গুনাহ থেকে আমাদের বাঁচায় দেন। জোরে বলেন আমিন। মুত্তাকি বান্দার বড় পৃথিবীতে দাম, বড়ই দাম। এই জায়গাটা নরম করে দেওয়া লাগবে। এই ভিতরটা গরম থাকলে পরে কোনো কিছুই কাজে আসবে না। আমি বড়, আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমার চাইতে আর কেউ নাই, ভুল কথা, ভুল। কিছুই কাজে আসবে না বরত্ব দিয়া। বরত্ব আগে জ্বালাতে হবে, পোড়াতে হবে। আমার বন্ধুগণ, দুনিয়ার লাইনে জ্বর হলে পরে যেমনি ভাবে প্যারাসিটামল খান, গ্যাস্ট্রিক বাড়লে পরে কি খান? ও অ্যান্টাসিড খান। খাওয়া লাগে? কিসের অ্যান্টাসিড? এখন আর অ্যান্টাসিড কাজে আসে না, ও নাম মানুষ ভুলে যাচ্ছে, নাই, ও অচল হয়ে গেছে। কয় ডাক্তার সাহেব, আপনার নাম বদনামে পরিণত হয়ে যাবে, ওই অ্যান্টাসিড আর লেখেন না, কারণ আমার ভিতরে হতে আর ধরে না। এইবার লেখেন স্যাকলো, আগে লিখতেন 20, এইবার লেখেন 40। আছে না নাই? আরে এমন একটা ভাব করছে মনে হচ্ছে খায়ও না, চেনেও না। আছে না নাই? আমি বুঝাতে চাই, দুনিয়ার লাইনের রোগ হলে পরে দুনিয়ার লাইনের ওষুধ আপনারা খান। এইবার ভিতরে যে অহংকার আছে, যদি বলেন ডাক্তার সাহেব ভিতরে বড়ই অহংকার, মানুষের সঙ্গে অহংকারের কারণে ঝগড়া লেগে যায়, তর্ক লেগে যায়, মারামারি করতে মনে চায়, রান্দা দাউলিয়া দৌড় দিতে মন চায়, আর একজনের গোষ্ঠী ঠ্যাঙ্গাইতে মন চায়। 2টা প্যারাসিটামল দেন, 2টা নাপা দেন, নাপা এক্সট্রা দেন, খাইয়া ভিতরের গরম দূর করি। কাজ হবে?
কথাই তো বলে না, বক্তাও ঘুমায় শ্রোতাও ঘুমায়। আরে প্যারাসিটামল খাইলে অহংকার দূর হবে? হবে না। যদি বলেন গরম লাগলে, স্কিনে গরম লাগলে ঠান্ডা বরফ লাগায় দেয়, ঠান্ডা লাগে। বরফ ঠান্ডা না গরম? তা ধোয়া ওরে কে? হ্যাঁ, ওই যে বরফ দিয়া ধোয়া ওরে দেখছেন? তা ঠান্ডা হইলে আবার ধোয়া ওরে কে? কত খেলা দুনিয়ায় আছে না নাই? আমার বন্ধুগণ, যদি বলেন হুজুর ভিতরে বড়ই গরম, মাথা বড়ই গরম, এর আমি বলবো ওই ফ্রিজের ভিতর থেকে ঠান্ডা বরফ বের করে ঢেলে দেন, মাথা ঠান্ডা হয়ে যাবে। কি রাগ কমে যাবে? না না না, এতে রাগ কমে না, মাথাও ঠান্ডা হয় না, ভিতরের অহংকার আর দিমাগ কিন্তু আপনার দূর হবে না। দুনিয়ার অসুখ হলে পরে দুনিয়ার লাইনে ট্রিটমেন্ট নিতে হয়, ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর এই ভিতরে যেই জিনিসগুলি দেখা যায় না কিন্তু মানুষের ভিতরে কাজ করে, এইগুলি দূর করতে হলে মেডিসিন ব্যবহার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন স্বরূপ দিয়ে দিয়েছেন নামাজ, মেডিসিন স্বরূপ দিয়ে দিয়েছেন জিকির, মেডিসিন স্বরূপ বান্দা দিয়ে দিয়েছেন এই রোজা। রোজা রাখো, অহংকার দূর হয়ে যাবে। নামাজ পড়ো, তোমার ভিতরে বরত্ব দূর হয়ে যাবে। ও বান্দা, দুরূদ শরীফ পড়ো, জিকির করো, তোমার ভিতর থেকে সমস্ত হারাম খারাপ ইয়া দূর করে দিবেন একজন, তিনি কে?